আজকে তো তুই একেবারে কিছু না রে, ওই আর কি রাধা মাধবের জন্য একটু ভোগ রান্না করলাম। খুব ভালো করেছিস। ওরে বাবা, এ তো অনেক কিছু। কি রে, আজ কি কোনো বিশেষ দিন, এত সব আয়োজন? গুবলু, গুবলু, ওই তো নীলাদ্রিও এসে গেছে দেখছি। গুবলু, কি রে মেজদি, কি ব্যাপার? তাই তো বলি বর্দিমা, এবার বুঝতে পারছো যে এত অ্যারেঞ্জমেন্ট কেন? কি রে মেজদি? চুপ কর না তুই। না না, নীলাদ্রিদা এসছে বলে তো। এতদিন নীলাদ্রিদা বাইরে ছিল, আজকে এসেছে তাই তো। কি গো, এসো এগুলো নাও। ইনু, আমি যাচ্ছি। কি ব্যাপার নীলাদ্রিদা, এতদিন বাইরে রইলেন, শালিদের একটা ফোনও করলেন না? বউয়ের সাথে সলা পরামর্শ করে ঠিক হয়ে গেল যে আজকে পুজো হবে, ভোগ হবে। কি ধরো ধরো, আগে এটা ধরো। বাবা, আমি ওদের কি করে বলি ঠাকুর? নীলাদ্রির ফিরে আসার আনন্দ তো রয়েছে, কিন্তু আজকে আমি পুজোটা করছি ভূত আর মিছরির জন্য। আমি ওদের চিরটাকাল সুখী দেখতে চাই। ঠাকুর, ভূত আর মিছরির এই ভালোবাসা যেন কেউ কখনো কখনো নষ্ট করে না দেয়। বর্দিমা, তুই আয় আয়। নীলাদ্রিদা, এই দেখুন, এই হলো রঞ্জা। রঞ্জা আবার ফিরে এলো? মেশো তো একেবারে মাটির মানুষ। ভাইটাকে আমরা নিজের হাতে বলে দিলাম বর্দিমা, কেন যে আগে রঞ্জার কথা মাথায় আসেনি। ওরাই কি তাহলে প্ল্যান করে রঞ্জাকে ফিরিয়ে নিয়ে এলো? রঞ্জা দিনের পর দিন প্রতিবাদ না করে যে যা বলেছে তুমি সবকিছু মেনে নিয়েছো, তার জন্য তোমাকে ঘর ছাড়তে হয়েছে। এরপর যদি তোমাকে বলে তোমাকে ভূতকে ছাড়তে হবে, তুমি সেটা মেনে নিতে পারবে তো? কি সব উল্টো পাল্টা ভাবছি আমি? ভূত তো আমার, শুধু আমার। দেখো বর্দিমা, তুমি শুধু শুধু আমাদের রঞ্জাকে আন্ডার এস্টিমেট করছিলে। ও কিন্তু সেই চন্দননগর থেকে একা একা এসেছে এমএতে এখানে ফর্ম তুলতে। আবার পাশের মিষ্টিও এনেছে, সেটা বল ফুলদি। শারণ, মিষ্টি খাও। ঠিক আছে, আমি খাচ্ছি। খাও না। এইবার ভূত জব্দ হয়েছে। ঠিক আছে, আমি নিজে নিয়ে নিতে পারবো, আমি নিজে নিয়ে নিচ্ছি। না না, কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নেই। তোমার ছোটবেলাকার বন্ধু পাশ করেছে, মিষ্টি তো খাওয়াতেই পারে, তাই না? রঞ্জা, তুমি খাইয়ে দাও তো, খাও খাও। আমাকে
আমাকে রেডি হতে হবে, আমি যাই। হ্যাঁ দাঁড়াও, আগেরবার বুচকি বুচকি করে আমাকে খুব রাগানো হয়েছিল না? এবার দেখো আমি তোমায় কেমন মজা দেখাই।